আজকে যে বিষ্ণুপুর লিখিত অভিযোগ করেছে 250 কোটি টাকার দুর্নীতি। তিনি বলেছেন যে যে আমফান এবং যে আয়লার সময় যে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতির জন্য কেন্দ্র সরকার থেকে যে রাজ্য সরকারকে যে অর্থ দেওয়া হয়েছিল, সেইখানে দেখা গেছে যে বিষ্ণুপুর 1 এবং বিষ্ণুপুর 2 এই যে অঞ্চলে একাধিক দুর্নীতি হয়েছে। তিনি তারই পাশাপাশি বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তিনি আরো জানাচ্ছেন যে তিনি ধরে তোমার নেওয়া যাক সঙ্গে রয়েছে, একবার তার মুখ থেকেই শুনবো কি একদম কি অভিযোগ একদম তিনি একদম করছেন। হ্যাঁ দাদা কি বলুন। অ্যাকচুয়ালি এটা আইল্যান্ড নয়, এটা হচ্ছে আমফান। আমফানের সময় আপনার প্রচুর টাকা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। তা সেই সময় আমাদের আমরা যে সাইটে তথ্যগুলো ছিল সেই সাইটটাও বন্ধ করে দেওয়া হয়। সেখানে আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন, সেই তথ্য অনুযায়ী শুধু ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে 238,78,00,000 টাকা এখানে করাপশন হয়। কিভাবে? আপনার দেখা গেছে যে একই ব্যক্তির নামে 8 বার 10 বার করে তাকে দেওয়া হয়েছে অনুদান। অ্যাকচুয়ালি শুধু এটা ঘরের জন্য এসেছিল টাকাটা, অন্য আমফানের অন্যান্য টাকাগুলো বাদে দিলাম। আপনি কিছুদিন আগে দেখেছেন যে শুধু যারা মৎস্য চাষী তাদের জন্য আমরা সেই ফাইলটা বার করে দিয়েছিলাম যে পলতাতে 10,000 মৎস্য চাষী দেখানো হয়েছে, যেখানে কয়েকশো মাত্র মৎস্য চাষী। তো এখানে আমাদের যে আজকে যে আমি এফআইআরটা করেছি সেই এফআইআর পরিষ্কার করে দেখা যাচ্ছে যে আপনার আমি এফআইআর করে এসছি, কমপ্লেন জমা দিয়ে এসছি, তাতে দেখা যাচ্ছে যে প্রায় ডায়মন্ড হারবার লোকসভার যে কটা ব্লক আছে সেই ব্লকের 238 কোটি টাকা তছরূপ করা হয়েছে এবং প্রত্যেকটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। প্রত্যেক যারা বেনিফিশিয়ারিদের নাম দেখানো হয়েছে প্রত্যেকটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি, একটাও বাদ নেই, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এরকম। এবং শুধুমাত্র তা নয়, আপনার দেখা গেছে যে একই নাম্বারে আপনার একাধিক একই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, একটাই ফোন নাম্বার বিভিন্ন নাম। আবার অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই অ্যাকাউন্ট নাম্বারে 8 জন 10 জনকে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার শুধু বিষ্ণুপুর 1 এবং 2 সেখানটায় দেখানো হয়েছে যে নিয়ার অ্যাবাউট 23,608 জন হচ্ছে বিষ্ণুপুর 1-এ, আর 34,452 জন হাউস হোল্ড তার গ্রামের তার বাড়ির জন্য ক্ষতিপূরণ পেয়েছে 5,000 টাকা এবং 20,000 টাকা মানে। যেখানে আপনি যদি সার্চ করেন অফিসিয়াল রেকর্ড অনুযায়ী বিষ্ণুপুর 2-এ হাউস হোল্ডের সংখ্যা হচ্ছে 31,000-এর মতো, অথচ এখানটায় 34,000-এর মতো হাউস হোল্ডে নাকি তারা ক্ষতিপূরণ পেয়েছে। তো অভিষেক ব্যানার্জি টোটাল হচ্ছে প্রাইম অ্যাকিউজড এবং তার সঙ্গে জড়িত আছে তৎকালীন যে বিডিওরা, তৎকালীন এডিএম ডেভেলপমেন্ট সাগর চক্রবর্তী, যিনি এখন পিএসসির সেক্রেটারি আছেন। এবং 2018 সালে এখানে কোনো ভোট করতে দেওয়া হয়নি। পুলিশ প্রভারে ক্রিমিনাল সেইটা যদি কোথাও দেখা যেত সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভায়। ভারতবর্ষের পক্ষে একমাত্র লোকসভা যেখানে পঞ্চায়েত ভোট হয় না অভিষেকের এমপি হওয়ার পরে কি হারে বেধড়ক মারধর করেছে বিরোধীদের, আমাদের ছেলেদের, আপনারা জানেন না। ওই পঞ্চায়েতে আমার বাড়ি অ্যাটাক করা হয়, 250-300 ক্রিমিনাল নিয়ে পিস্তল, বোম, সোর্ড। সঞ্জয়, কি কি অভিযোগ তিনি করেছেন, অভিযোগ পত্রে তিনি কি কি লিখেছেন সেই বিষয়টা একটু যদি তুমি জানো। মারা যায় না কি কি অভিযোগ মূলত, কি কি আপনি যে কাগজে এফআইআর করেছেন কি কি অভিযোগ করেছেন মূলত আজকে? এই যে পঞ্চায়েত, আমি যেটা বলছি যে কেন এটা আমি করাপশনটা বেশি করে ইন্টারেস্টেড হলাম, যে 2018 সালে এটা টোটাল পঞ্চায়েত গুলো বিরোধীদের আক্রমণ করে তাদের নমিনেশন জমা না দিতে দিয়ে তারা পঞ্চায়েত দখল করে। পঞ্চায়েতে যে সমস্ত সদস্য ছিল গ্রাম পঞ্চায়েতের, সমিতিতে এবং জেলা পরিষদে সবাই হচ্ছে অবৈধ। তো অবৈধ পঞ্চায়েতে থাকাকালীন অভিষেকের নির্দেশে তারা কিরকম দুর্নীতি করছে এটা একটা জাস্ট উদাহরণ। আমি যে গুলো করেছি যে এই সমস্ত যে ভুয়া নাম দিয়ে বা একই নামে এতবার করেছে, একই অ্যাকাউন্ট দেখে এতগুলো যে করা হয়েছে, একটাই ফোন নাম্বারে এতগুলো লোককে দেওয়া হচ্ছে, একই বাড়িতে
একটা ফোন নাম্বার মানে কত, একটা বাড়ি তো একবারই হবে। তাহলে একটা ফোন নাম্বার ও বলতে পারে যে আমাদের 10 জন ফ্যামিলি 10টা ফোন নাম্বার, একটা বাড়িতে থেকে কি করে একই ফোন নাম্বার? তা শুধু এখানে 10 জন আছে, এবার যারা স্থানীয় যারা যেখানকার যারা লেখার নেতৃত্ব ছিল, তারা দেখা গেছে বিভিন্ন সময় দেখা গেছে যে কাটমানি সেখানে যে মুখ্যমন্ত্রী ছিল প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে হয়েছে যে ফেরত দাও 5,000 টাকা, কারো 10,000 টাকা এনে এরকম অভিযোগ ছিল। এটা আমরা পুরো সার্ভে করে যেটা দেখেছি যে অধিকাংশ এখানে ভুয়া নাম, মানে অফিসিয়ালি তাদের নাম আছে, হয়তো কোথাও লক্ষ্মী পাতা হিসেবে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে গেছে, সেটা বসিয়ে দেওয়া আছে। একই ফোন নাম্বারে বারবার লেখা হচ্ছে, একই অ্যাকাউন্টে বারবার লেখা হচ্ছে। এই যে আপনার নিয়ার আবার 2,42,939টা উপভোক্তা হয় ডায়মন্ড লোকসভা জুড়ে। তো যেখানটায় বাড়ির টোটাল বাড়ির সংখ্যা হচ্ছে ধরুন 2.5 লক্ষ হবে না, সেখানে 2,42,939 জন নাকি আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত। আমি বোঝাতে পারছি কথাটা? তো অধিক বেশি মাত্রা মানুষ মানে তৈরি করেছে নতুন করে। বিষ্ণুপুর 25,80,20,20,000 বিষ্ণুপুর 1-এ, বিষ্ণুপুর 2-এ হচ্ছে 32,05,95,000। এইরকম করে আপনার 238,78,00,000 টাকার এর মধ্যে দুর্নীতি রয়েছে। মানে আজকে এইটা বিষয়ে আপনি লিখিত অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রাইম অ্যাকিউজড, এবং একই সঙ্গে আমরা পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি, আপনার একদম পরিষ্কার হচ্ছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাইম অ্যাকিউজড 1 নম্বরেই রয়েছে, কারণ ওরই রেকমেন্ডেশন তো এইগুলো আর একটু কার নাম একটু যদি বলেন এর সঙ্গে দিয়েছেন। এছাড়া আপনার হচ্ছে অ্যাকিউজড নাম্বার 2 এবং 3 দেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2। এটা যেহেতু শুধু বিষ্ণুপুর থানায় যে প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে, সেই সব থানায় যে থানায় এফআইআর করা হবে সেই থানার বিডিওদের নাম থাকবে, বিডিওর নাম থাকবে। অ্যান্ড দেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাগর চক্রবর্তী, তখনকার যিনি ছিলেন, এখন পিএসসি যিনি সেক্রেটারি আছেন, কারণ ওনার মাধ্যমে তো এই স্যাংশনটা হয়েছে। তো উনি নিজেকে তো ওনাকে প্রমাণ করতে হবে যে উনি দোষ, ওনাকে তো রাখতেই হবে নাম। এবং কারণ এডিএম ডেভেলপমেন্ট যে এটা রাখে, এবং তখন রুলগার আতন ছিলেন ডিএম, তাই তদন্তের গতি প্রকৃতি কোথায় যাবে সেটা ইনকারা বলতে পারবেন। এবং এছাড়া রয়েছে যে কনসার্ন গ্রাম পঞ্চায়েত 5, 6, 7, কনসার্ন গ্রাম পঞ্চায়েত এবং আপনার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং লোকাল বডি যার সমস্ত মেম্বাররা রয়েছে, প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে সবাই, সমিতির বিষ্ণুপুর 1 আর বিষ্ণুপুর 2, বিষ্ণুপুর 1, 2 এর এটা এফআইআর, এরপর হবে ফলতার এফআইআর, ডায়মন্ডের এফআইআর, বজবজের এফআইআর, মহেশতলের এফআইআর, এগুলো পরপর চলতেই থাকে। এবং সেখানে আমি যে সেকশনে আমি ফেলতে বলছি, একটা হচ্ছে আপনার ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএ 2020 সেকশন 61, সেকশন 61, আপনার সেকশন 316, সেকশন 318, সেকশন 336, সেকশন 340, সেকশন 308, এইসব সেকশনগুলো দিতে বলা হয়েছে। সবচেয়ে বড় কথা যে এরা হচ্ছে প্রত্যেকে পাবলিক সার্ভেন্ট, অভিষেক ব্যানার্জি পাবলিক সার্ভেন্ট, পঞ্চায়েত প্রধানও পাবলিক সার্ভেন্ট, এডিএমও পাবলিক সার্ভেন্ট, বিডিওরাও পাবলিক সার্ভেন্ট। সেই জন্য পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1980 মানে সেই সময়কালে টোটালি দুর্নীতি একদম আপনি বলছেন, এবং সেকশন 7 এবং অ্যাপ্লাই হবে, অ্যাপ্লিকেবল হবে।